ভারতের সিয়াচেন গ্লেসিয়ার এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে আতঙ্কের কারণ হয়ে উঠেছে, যা বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত। 20,000 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্লেসিয়ার কেবল বরফের রাজত্ব নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এক কৌশলগত তুরুপের তাস এবং ভারতীয় সেনাদের সবচেয়ে কঠিন দায়িত্বের অঞ্চল। 1984 সালে অপারেশন মেঘদূত চালিয়ে ভারতীয় সেনাবাহিনী সিয়াচেন দখল করে নেয়। এই অভিযানে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের আগেই এই অঞ্চল দখল করা। তারা সফল হয়, আর তারপর থেকেই বিশ্বের সবচেয়ে প্রতিকূল পরিবেশে শুরু হয় নীরব যুদ্ধ, যা আজও চলমান। সিয়াচেনের সল্টেরো রিজ ভারতের হাতে থাকা সবচেয়ে কৌশলগত উচ্চভূমি। এই রিজের দখল মানে শুধু পাকিস্তানের উপর নজরদারি নয়, একই সঙ্গে চীনের কারাকোরাম হাইওয়েও পর্যবেক্ষণে রাখা যায়। এই সুউচ্চ পাহাড়েই ভারত স্থাপন করেছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার হেলিপ্যাড ও টেলিফোন বুথ। এরকম উচ্চতায় সেনা মোতায়েন বজায় রাখার সামর্থ্য খুব কম দেশেরই আছে। এখানে প্রায় 3,000 ভারতীয় সেনা রুটিনের ভিত্তিতে দায়িত্বে থাকেন, আর পাকিস্তান রাখে প্রায় একই সংখ্যক সেনা, তবে নিচু পজিশনে। ফলে সরাসরি কৌশলগত সুবিধা ভারতের হাতেই থাকে। পাকিস্তান চাইলেই আক্রমণ করতে পারে না, কারণ পাহাড় বেয়ে ওপরে ওঠা মানে খোলা আকাশের নিচে সরাসরি ভারতের আর্টিলারি ও স্নাইপার ফায়ারের শিকার হওয়া। 1987 সালে অপারেশন রাজীব, 1989 সালে অপারেশন আইবেক্স আর 1992-এ ত্রিশূল শক্তি অপারেশনের মাধ্যমে ভারত একাধিকবার পাকিস্তানের পোস্ট দখল করে তার সক্ষমতা জোরদার করেছে। এদিকে পাকিস্তানের পক্ষ থেকেও চেষ্টা ছিল অপারেশন আবাবিল চালিয়ে এই অঞ্চল পুনর্দখলের, কিন্তু তাতেও ব্যর্থতা এসেছে। সিয়াচেন কেবল ভারত পাকিস্তানের মধ্যে নয়, বরং চীনকেও মাথা ব্যথায় ফেলেছে। কারণ সিয়াচেন ভারতের হাতে থাকার মানে হচ্ছে পাকিস্তান চীন সংযোগে কৌশলগত বাধা তৈরি হওয়া। গিলগিট বালতিস্তান থেকে চীনের কারাকোরাম হাইওয়ে পর্যন্ত সবকিছুর উপর ভারতের নজরদারি চলছে। কিন্তু এই দখল রক্ষা করতে গিয়ে ভারত নিজেও নাজেহাল। এখানে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াসেরও কম, আর প্রাকৃতিক কারণে দুই দেশের প্রায় 2,000 সেনা তুষারধস ও অক্সিজেন স্বল্পতায় প্রাণ হারিয়েছেন। যদি যুদ্ধ শুরু হয়, ভারত এখান থেকে আর্টিলারি ও ড্রোনের সাহায্যে পাকিস্তানের নিচু পোস্টে সহজেই আঘাত হানতে পারে। বিপরীতে পাকিস্তানের একমাত্র পথ হলো গেরিলা কৌশল কিংবা হেলিকপ্টার ব্যবহার করে ঝুঁকিপূর্ণ সারপ্রাইজ অ্যাটাক। কিন্তু এত উচ্চতায় চুপিসারে উঠে এসে সফল হওয়া প্রায় অসম্ভব। বিশেষজ্ঞদের মতে ভারতের হাতে থাকা সিয়াচেন গ্লেসিয়ার পাকিস্তানের জন্য একটি স্থায়ী বিপদ, কারণ এই একটি অবস্থানেই ভারত এমন এক জিও স্ট্র্যাটেজিক প্রভাব বিস্তার করছে, যার ফলে পাকিস্তানের সামরিক রুট, সাপ্লাই চেইন, এমনকি চীনও নজরদারিতে থাকে। অনেক সামরিক বিশ্লেষকই মনে করছেন, পাকিস্তান যদি সিয়াচেনের উঁচু অংশ দখলে আনতে না পারে, তবে কাশ্মীর চীন করিডোরে তার কৌশলগত অবস্থান চিরকালই দুর্বল থাকবে। আর এই একক দখলই ভারতের বড় কৌশলগত জয়।